জায়গায় ভেজাল খাদ্য বাজেয়াপ্ত করা হচ্ছে। উদাহরণস্বরূপ আমি প্রথমেই বলি, আমাদের গঙ্গাসাগর মেলা রিসেন্টলি যেটা হয়েছে, সেই গঙ্গাসাগর মেলায় আমাদের খাদ্য সুরক্ষা বিভাগ থেকে বেশ কয়েকটা গ্রামের মতন আমাদের নন পারমিটেবল ফুড কালার বাজেয়াপ্ত করা হয়েছে। তার সাথে সেই কালার মেশানো যে সমস্ত খাদ্য তৈরি করা হয়েছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। বা আমরা অন্যান্য জায়গায় দেখছি, যেমন পন্ডিচেরিতে যেই ভগবানের বালাজি ঠাকুরের যেই লাড্ডু, সেই ঘিতেও আমরা দেখছি যে ভেজাল মেশানো আছে। বা আমাদের কাছে খবর আছে যে পনিরে অ্যাডাল্ট্রেশন হচ্ছে। বা ঘাটালির বিভিন্ন জায়গায় আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে চপের যেই তেল, সেই তেলটাকে নষ্ট করা হয়েছে, কারণ সেই তেলে চপ ভাজতে ভাজতে তেলটা পুরোপুরি বিষে পরিণত হয়েছে। তাই আমাদের কাছে সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে আমাদের এই খাদ্য। আপনারা ওটা টেস্ট করে দেখে নিতে পারবেন, বিভিন্ন সহজ পদ্ধতির মাধ্যমে দেখে নিতে পারবেন যে ওই খাদ্যের মধ্যে কোনো রকম ভেজাল মেশানো আছে নাকি। আমার সহকর্মী খাদ্য সুরক্ষা আধিকারিক দাসপুর আপনাদের সেই সহজ পদ্ধতিগুলো এখন করে দেখাবে, যেইগুলোর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের খাবারে বা আপনারা যেই মশলা কিনছেন সেই মশলার মধ্যে বা যেই শাকসবজি কিনছেন সেইগুলোর মধ্যে কোনো রকম কোনো ভেজাল বা রং মেশানো হয়েছে নাকি। আচ্ছা, আমরা দুটো গ্লাসে হলুদগুলো দিচ্ছি, আপনাদের কাছে আমরা নিয়ে যাব। কেউ যদি একটু ভলেন্টিয়ার করেন খুব ভালো হয়। আপনারাই বলবেন কোনটা ভালো কোনটা খারাপ। কেন ভালো হয় মানে নন অ্যাডাল্টারেটেড বা কোনো রং মেশানো নেই, জলটা কিন্তু এরকমই থাকবে। এটা আমার হাতে আছে, নড়ছে বলে, নালে প্রত্যেকটা হলুদের পার্টিকেল কিন্তু বোঝা যাচ্ছে এখানে। এটা যদি আমরা রেখে দিই, হলুদ গুঁড়োটা থিতিয়ে যাবে, অলমোস্ট ট্রান্সপারেন্ট কালার জলই ওপরে থাকবে। আমরা রং মিশছে না এবং পার্টিকেল খুব ক্লোজে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পার্টিকেলগুলো কিন্তু আস্তে আস্তে থিতিয়ে পড়ছে। এটা লঙ্কার গুঁড়ো। আমি এবং শাশ্বতী আমরা দেখাবো যে কেনার সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর একটা মনোগ্রাহী অনুষ্ঠানের পরে পড়াশোনার বিষয় খারাপ লাগবে, কিন্তু শুনতে হবে, কিছু করার নেই। কেন আগে আমরা কি দেখেছি যে ধরুন আমরা যেটাকে বলি সংক্রামক ব্যাধিতে মানুষের মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু এখন এমন কোনো একটা বাড়ি কি আমরা পাবো যেখানে অসংক্রামক যে ব্যাধি, ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, এগুলো যায়নি। এটা যে এখন আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়েছে, খাবারে ভেজাল এসছে, খাবারের মিশ্রণ এসছে, তার জন্য অনেকখানি দায়ী। আর খাবার কিনছি, কাজে কীভাবে আমরা খাবারের এন্ট্রিটাকে আটকাতে পারি। আমরা 4 ভাবে জিনিস কিনি, একটা কাঁচামাল, একটা কিনি ভুসিমাল বা গ্রসারি জিনিস, আর কিনি হচ্ছে আমাদের স্ট্রিট ফুড, চপ, আলু কাবলি, ফুচকা। খুব রেয়ার আমরা রেস্টুরেন্টে খাই। হলুদ তো আমরা প্রত্যেক দিন ইউজ করি। তো প্রথমে হলুদের পিওরিটি আমরা কীভাবে বুঝবো ওটা অ্যাডাল্টারেটেড কিনা, তো তার আমি প্রথমে বলে নিই কীভাবে ডেমনস্ট্রেশনটা হবে। আমরা একটা স্বচ্ছ জলের গ্লাসের মধ্যে হলুদ গুঁড়োটা ফেলে দেখবো সেটা যদি